এই যে কালকে মানে ভ্যানিলা এসেন্স ছাড়া আর কি আমি লেবু দিয়ে আর কি কেক বানাইছি, এতটা টেস্ট হয়েছে, মানে আমি প্রথমবারের মতো বানাইছিলাম। তো খেয়ে এত মজা লাগছে যে ভাবলাম যে আজকে আবার একটা বানাই। কারণ কাল আমার মেয়ের সাথে বলতেছি যে কালকে ওর বার্থডে ছিল, মানে আজকেই বার্থডে, আমরা আগের দিন করছি আর কি রাত্রে। তো ওকে বলতেছি যে মানে কেকটা খেয়ে অনেক মজা পেয়েছি, মনে হয় যেমন তৃপ্তি হলে আজকে আবার একটু বানাবো। সেই জন্য এই যে এখানে বেটার বানাই নিছি আর সাথে লেবুর রস দিছি, এই যে এই 3 ফালি লেবুর রস দিছি। আর এই যে লেবুর এই যে উপরের খোসাটা আছে না, ওটাকে মানে সাদা অংশ নিয়ে নিই, সবুজ অংশটাকে গ্রেট করে নিছি। এই যে গ্রেট করে নিচ্ছি, এগুলো দিয়ে দিবি, দিলে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কেকের মধ্যে। তো আজকে আবার একটা কেক বানাইতেছি, অনেকদিন পরে কেক বানাইছি কালকে আমি, তারপরও কেকটা এত মানে এত টেস্ট হয়েছে কি বলবো, দোকানের কেক ফেল হয়ে যাবে আর কি। দোকানের কেক কি ওরা কি দেয়, মানে হচ্ছে নিজেরা ঘরে বানাই খাইলে নিজের তৃপ্তি মতো দুধ ডিম বা চিনি যে যতটুকু খাবেন সব দিয়ে আর কি বানানো যায়। তো এই যে এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। এই যে আমি এই মোলটার মধ্যে একটু তেল গ্রেস করে নিছি আর কি, যেন সহজে উঠানো যায়। আমার কাছে তো বাটার পেপার নাই, এই জন্য আর কি আমি এমনিই দিব। তো এখন আমি এই যে কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিব আস্তে। একটু ট্যাপ করে নিব, যদি ভিতরে কোনো লাম্পস থাকে তাহলে ইয়ে হয়ে যাবে আর কি। এবার এটা আমি চুলায় বেক করে নিব আর কি, 40 থেকে 50 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। মানে চুলার হিটের উপরে আপনি যদি একটু বাড়াই দেন তাহলে 40 মিনিটে হয়ে যাবে, আর যদি একটু লো করে দেন তাহলে আর কি 50 মিনিট লাগতে পারে আর কি। তো আমি এটা বেক করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়। কেকটাকে আমি বেক করতে দিচ্ছি, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলছে না। উপরের অংশটা বেশি মানে লাল লাল হবে না, সাইডের গুলো যেরকম হয়, কারণ আমি তো চুলায় বেক করতেছি এই জন্য আর কি। তো আমার আরও 10 মিনিট আমি রাখবো, তারপরে আমি উঠাই নিব আর কি। আমার কেকটা প্রায় হয়ে গেছে আর কি, হয়ে গেছে, তাও আমি আর একটু রাখবো, দেখি উপরের অংশটা একটু মানে কালার আসে নাকি দেখবো আর কি। তো দেখছেন কি সুন্দর ফুলছে মাশাআল্লাহ। আর কেকটা 4-5টা ব্রাউন কালার হয়েছে, অনেক সুন্দর। আমি খুলে আপনাদেরকে দেখাবো। তো আবার ঢেকে রাখি, আমি আরও 10 মিনিট বেক করে নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে না। এই যে নিচের সাইডটা একদম কালার, চকলেট কালার হয়ে গেছে, ব্রাউন ব্রাউন। হ্যাঁ, আর এই সামনেরটা চুলায় বানাইলে সাদাই থাকে, যদি কাগজ দিতাম তাহলে উপর দিয়ে একটু হইতো, নিচে যদি কাগজ দিতাম ব্রাউন কালার হইতো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা। দেখেন ভিতরটা কেমন হয়েছে, কেটে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেন, কতটা সুন্দর। এটাকে এখন পিস পিস করে রাখবো, তারপরে আর কি এনজয় করবো। তো আমি বলবো কি, বাসায় বানাইলে মানে হচ্ছে কেকটা মজাও যেমন হয় তেমন হচ্ছে ওই যে আপনার পছন্দ মতো সব কিছু দিয়ে বানাইতে পারেন আর কি। একবার আসলে কেক বানানি মানে একবার বানাইলে আইডিয়া হয়ে যায় কীরকম, মানে আমার তো এখন মাপাও লাগে না, মানে যেই আমি জানি যে এই সাইজের জন্য কতটুক লাগে, আমি ওইভাবে বানাই ফেলি আর কি। যে এবার আপনার পছন্দ অনুযায়ী পিস করতে পারেন, মোটা চিকন যেভাবে করতে চান আর কি। কত সুন্দর সফট।